1971 থেকে 2025 পর্যন্ত যত নেতা নেত্রী এই দেশে ক্ষমতায় এসেছে, কোন নেতা নেত্রী সংবিধানে আল কোরআন নেয় নাই। আরে 1971 থেকে 2025 পর্যন্ত আওয়ামী লীগ এসেছে, সংবিধানে কোরআন যায় নাই। বিএনপি এসেছে, সংবিধানে কোরআন যায় নাই। জাতীয় পার্টি এসেছে, সংবিধানে কোরআন যায় নাই। 71 থেকে 25 যত দল আসছে, কেউ সংবিধানে কোরআন নিতে পারে নাই। কোরআন নেওয়ার জন্য কেউ রাজনীতিও করেন নাই। আপনি কি রাজনীতি করেন? গণতান্ত্রিক রাজনীতি, সমাজতান্ত্রিক রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি। এই রাজনীতি আপনাকে জুলুম করতে শেখায়, এই রাজনীতি আপনাকে মানুষকে অপমান করতে শেখায়, এই রাজনীতি আপনাকে জালেম হতে শেখায়, এই রাজনীতি আপনাকে কাফের বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ক্ষমতা পাবে, রাষ্ট্রীয় ক্ষমতা পাবে, এরপরেও যদি তারা আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা কাফের, যারা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। এটা আল্লাহ বলতেছেন। আপনি তো মনে করতেছেন মূর্তির সামনে মাথা নত করা এটাই কুফর, এটাই শিরক। আপনি মনে করতেছেন কোন মানুষকে সেজদা দেওয়া এটাই শিরক। আপনি মনে করতেছেন মাজারে চাওয়া এটাই শিরক। কিন্তু গণতন্ত্রের মধ্যে যে শিরক আছে এটা কি আপনি জানেন? গণতন্ত্র, সমাজতন্ত্র, রাষ্ট্রতন্ত্র, জাতীয়তাবাদ, উগ্রবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই সকল কিছুই হচ্ছে সেকুলারিজম। এগুলোর মধ্যে কোনো কিছুর মধ্যে ইসলাম নাই। আপনি যে রাজনীতি করতে গিয়ে আপনার ঈমান খোয়া ফেলতেছেন। আপনি তাহাজ্জুদ পড়েন আর যাই পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, যাই করেন, আপনি যে গণতান্ত্রিক রাজনীতি করতে যাইয়া, সমাজতান্ত্রিক রাজনীতি করতে যাইয়া আপনার ঈমান খোয়া ফেলাইতেছেন, আপনার ঈমান হারায় ফেলাইছেন, এ বিষয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে গ্রহণ করে আল্লাহর সমকক্ষ। তারা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভালোবাসে কাহুব্বিল্লাহ, যেমন ভালোবাসা উচিত ছিল আল্লাহকে। আল্লাহকে কেমন ভালোবাসা উচিত ছিল? আল্লাহর আইন কেমন মানা উচিত ছিল? আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম, আমি সুদ খাবো না। আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম, আমি সুদের বৈধতা দিব না। আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া হারাম, আমি ঘুষ খাবো না, আমি ঘুষের বৈধতা দিব না। আল্লাহ বলেছেন যৌনপল্লী হারাম, আমি যৌনপল্লী ব্যবহার করব না, আমি যৌনপল্লীতে যাব না, আমি যৌনপল্লীর অনুমোদন দিব না। আল্লাহ তাআলা বলেছেন জুয়া হারাম, আমি জুয়া খেলবো না, জুয়ার অনুমোদনও দিব না। কিন্তু আপনার রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যে সুদের অনুমোদন দিছে, আপনার রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যে ঘুষের অনুমোদন দিছে, যৌনপল্লীর অনুমতি দিছে, আর মদ জুয়ার অনুমতি দিছে, সকল হারাম অশ্লীলতার অনুমোদন দিছে, তারপরও আপনি বলতেছেন আমি আমার নেতাকে মানি। আল্লাহ তাআলা বললেন কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেমন ভালোবাসা উচিত ছিল তেমনি করে তারা ভালোবাসে তাদের রাজনৈতিক নেতা নেত্রীদেরকে। আল্লাহর প্রতি তেমন ভালোবাসা তাদের সৃষ্টি হয় না। সূরা তাওবা আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার 31 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায়া দেন, তখন আবি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্ম যাজকদেরকে রব হিসেবে গ্রহণ করিনি, আমরা তো তাদের পায়ে সিজদা করি না, আমরা তো তাদের উদ্দেশ্যে নামাজ পড়ি না, তাদের উদ্দেশ্যে হজ যাকাত কিছুই করি না, তো আমরা কেন মুশরিক হলাম? আমরা কেন তাদেরকে আল্লাহ হিসেবে গ্রহণ করছি? আমরা তো তাদেরকে আল্লাহ বলি না। আপনারা তো মনে করেন ইনি আমার নেতা নেত্রী, আপনারা তো মনে করেন ইনি একজন আলেম, আপনারা তো মনে করেন ইনি আমাদের দেশের প্রেসিডেন্ট, এটা আপনিও মনে করেন। আল্লাহ তাআলা বলেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে আল্লাহ মানতেছে। নবী বলেন যে শোনো শোনো শোনো, আদি ইবনে হাতিম তুমি শোনো, হ্যাঁ তোমরা তাদের পায়ে সিজদা করো না, কথা সঠিক, তোমরা তাদের উদ্দেশ্যে নামাজ পড়ো না, কথা সঠিক, তাদের উদ্দেশ্যে সিয়াম রাখো না, কোনো ইবাদত করো না, কথা সঠিক, কিন্তু তুমি শুনে নাও, তোমরা তাদের এমন কথা অনুসরণ করো আল্লাহ যা কোরআনে বলছেন হারাম তারা হালাল করে বৈধ করছে, তোমরা ওটাকে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে তারা যে হালাল করছে ওটার অনুমোদন পেয়ে তোমরা উৎফুল্ল হও, তোমরা সন্তুষ্ট চিত্তে মেনে নাও। আল্লাহর কোরআন বলেছে হারাম, তারা বলেছে হালাল, তোমরা আল্লাহর কোরআনকে ডিনাই করে তাদের কথাকে তোমরা গ্রহণ করে নাও। আল্লাহর কোরআন বলতেছেন এগুলো হালাল, আর তারা বলতেছে না এগুলো হারাম, এগুলো অবৈধ, এগুলো নিষেধ। আল্লাহ যেটাকে হালাল বলছেন তারা বলে হারাম, আল্লাহ যেটাকে হারাম বলছেন তারা বলে হালাল, আল্লাহ যেটাকে হালাল বলছে তারা বলে হারাম। মানে আল্লাহ যা বলে তার বিপরীত। এমন ব্যক্তিদেরকে যখন আপনি নেতা মানবেন
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকেই আল্লাহ মানবেন। আপনি বলতেছেন আমি মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি? সম্পূর্ণরূপে আত্মসমর্পণকারী। কার কাছে মুসলমান আত্মসমর্পণ করে? কার কাছে আত্মসমর্পণ করে বলেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। কিন্তু আপনি যে গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, রাজনীতিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ এইসব নেতা নেত্রীদের হুকুমের কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই তার যৌন উত্তেজনা আসে তাকে বিয়ে দিয়ে দাও, যখনই তার যৌন উত্তেজনা আসে তাকে বিয়ে দিয়ে দাও, তাকে ঘরের মধ্যে রেখো না। আপনার রাজনৈতিক নেতা নেত্রীরা বললেন যে না, 18 বছরের কমে মেয়েদের, 22 বছরের কমে ছেলেদের বিবাহ দেওয়া যাবে না। যদি বিবাহ হয় পুলিশই ধরে নিয়ে গিয়েছে। বলেন আল্লাহর কোরআন বলতেছে না বয়স কোনো সীমারেখা নাই, যখনই আসে তখন। কিন্তু আপনার নেতা নেত্রী যে বয়স নির্ধারণ করে দিল, আল্লাহ তাআলা বলছেন সুদ হারাম। আপনার নেতা নেত্রী যে সুদ খাইতেছে, সুদের অনুমোদন দিতেছে, আল্লাহ বললেন যৌনপল্লী হারাম। আপনার নেতা নেত্রীরা যে যৌনপল্লীর অনুমোদন দিতেছে, যৌনপল্লীর সংরক্ষণ, যৌনপল্লীর বৈধতা দিতেছে। বলেন তো এই নেতা নেত্রীদেরকে অনুসরণ করলে, এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিলে আপনি কি তাদেরকে আল্লাহ মানছেন কি মানেন নাই? বলেন আল্লাহ কি বললেন? ইত্তাখাযু আহবারা ওয়া রুহবানা আরবাবা মিন দুনিল্লাহ। তারা আহবার এবং রুহবানকে আল্লাহ মানছে কি কারণে? আল্লাহ বলছেন হালাল, আহবার এবং রুহবান তাদের ধর্মীয় নেতা নেত্রীরা বলছে হারাম। আল্লাহর হালালকে বাদ দিয়ে তারা ওটাকে হারাম হিসেবে গ্রহণ করছে। আল্লাহ বলছেন হারাম, এটা করা যাবে না। ধর্মীয় নেতা নেত্রীরা তারা বলছেন এটা হালাল, করা যাবে। আল্লাহ বলছেন করা যাবে না, তারা বলে করা যাবে। আল্লাহর করা যাবে না এই কথাকে তারা ডিনাই করে বাদ দিয়ে তারা ধর্মীয় নেতাদেরকে গ্রহণ করে নিয়েছে। ধর্মীয় নেতা নেত্রীরা বলছে এটা করা যাবে, বাস এটা করা যাবে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহর চাইতে তোমাদের ধর্মীয় মানুষদেরকে বেশি পছন্দ করিও না, তোমরা নেতা নেত্রীদেরকে বেশি পছন্দ করিও না। আপনি যদি মনে করেন বাংলাদেশে কোন হুজুর, কোন আলেম, বাংলাদেশের কোন আলেম যদি দিন কায়েমের জন্য যোগ্য না হয়, এটা যদি আপনি মনে করেন, তাহলে আপনার উপর ফরজ বিধান হচ্ছে কি বলেন তো? আপনি নিজে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করে তোমার রব যখন ফেরেশতাদেরকে বললেন আমি এই জমিনে খলিফা সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, নেতা সৃষ্টি করতে চাই। এখানে কি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদম আলাইহিস সালামকে বলছেন? যদি আদম আলাইহিস সালামকেই বলতেন তাহলে তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ক্ষান্ত থাকতেন, আমাদেরকে সৃষ্টি করতেন না। আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর মধ্যে আমি নেতা সৃষ্টি করতে চাই। আপনাকে আল্লাহ নেতা করে দুনিয়ায় পাঠাইছেন, আর আপনি এখন দুনিয়াবি মুশরিক নেতাদের পিছে পিছে ঘুরে নিজের ঈমানটাকে হারায় ফেলতেছেন। আল্লাহ বলেন তোমাকে নেতা বানাইছি আমি, আর আপনি কি করেন? নেতাদের পিছে ঘুরে নিজের ঈমানকে বিলিয়ে দেন। আল্লাহ আপনাকে নেতা বানাইছে, কি কারণে নেতা বানাইছে? নেতার কাজ কি? সমাজ সংস্করণ করা, সমাজের সংরক্ষণ করা, সমাজের রক্ষণাবেক্ষণ করা, সমাজে কি প্রয়োজন সেটা দেওয়া, তাহবিল করা। নেতার হুকুম তো শুধু এটা নয়, এটা তো দুনিয়াবি নেতার হুকুম। কিন্তু আখিরাত ওয়ালা, আল্লাহ ওয়ালা, আল্লাহ ভীরু নেতার হুকুম কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যে পৃথিবীতে আপনাকে খলিফা হিসেবে সৃষ্টি করছেন, নেতা হিসেবে, প্রতিনিধি হিসেবে সৃষ্টি করছেন, কখনো কি চিন্তা করেছেন আল্লাহ আপনাকে কেন খলিফা হিসেবে সৃষ্টি করছেন? আল্লাহ আপনাকে খলিফা হিসেবে এজন্য সৃষ্টি করছেন যে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনার জীবন, আপনার ধন সম্পদ দুটোটাই উৎসর্গ করবেন। আপনার খেলাফত আমরা মেনে নিব, আপনি আমাদের আলেমদের খেলাফত মানবেন না, ভালো কথা, আমরা আপনাদের খেলাফত মেনে নিব যদি আপনার মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সকল পরীক্ষায় উত্তীর্ণ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সূরা বাকারার 124 নম্বর আয়াতে বললেন ইন্নী জাইলুন ফিন-নাসি ইমামা, আমি মানুষের জন্য আপনাকে ইমাম বানাইলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া রাব্বাল আলামিন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার যে সন্তান, আমার যে বংশধর, তাদেরকেও আপনি নেতা বানাবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন, সীমা লঙ্ঘন যারা করবে, পাপাচার যারা করবে, তাদের প্রতি আমার এই ওয়াদা প্রযোজ্য নাই। তার মানে আপনি যদি সীমা লঙ্ঘনকারী হন,
এই ওয়াদা আপনার জন্য না। সীমা লঙ্ঘনকারী মানে কি? আল্লাহর দেওয়া আইন বিধানকে যে ক্রস করে ফেলে, লিমিট ক্রস করে ফেলে, তাকে বলা হয় সীমা লঙ্ঘনকারী। আল্লাহ কোরআনে যে আদেশ নিষেধ করেছেন তার প্রতি ভ্রুক্ষেপ করে না। আল্লাহ আদেশ করলেই কি না করলেই কি আমি আমার মন গড়া খেয়াল খুশি অনুযায়ী জীবন যাপন করি, একে বলে সীমা লঙ্ঘনকারী। আপনি যদি আপনার মন গড়া খেয়াল খুশি অনুযায়ী যদি জীবন যাপন না করেন, আপনি যদি আল্লাহর কিতাব অনুযায়ী, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী নিজের জীবন আদর্শ পরিচালনা করেন, আল্লাহ আপনাকে এই জমিনের মধ্যে ইমাম হিসেবে নিযুক্ত করেছেন। আল্লাহ বলছেন ইমাম হবে সে যার মধ্যে সীমা লঙ্ঘনকারিতা থাকবে না। এখন আপনি বলতেছেন বাংলাদেশের কোন আলেমের দলে যাওয়া যাবে না, কোন আলেম সঠিক পথে নাই। আমিও আপনার সাথে একমত, কোন আলেম সঠিক পথে নাই। কোন আলেমকে আপনি সমর্থন করবেন না, ভালোবাসবেন না, কোন আলেমকে সমর্থন করবেন না, আমি আপনার সঙ্গে একমত, কোনো সমস্যা নাই। তাহলে আপনি আপনার উপর ফরজে আইন এখন বিধান হচ্ছে আপনি নিজে একটা আইন দল প্রণয়ন করবেন, নিজে একটা দল গঠন করে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন যেইভাবে কায়েম করা যায় সেইভাবে আপনি কায়েম করেন। এখন আপনি বলবেন হুজুর আমি তো কিতাবই জানি না, কোরআনই পড়তে জানি না। ভাই যদি কোরআনই পড়তে না জানেন তাহলে তো আপনি খলিফা হইতে পারতেছেন না। যদি আপনি কোরআনই না জানেন আপনি তো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ কোনটা আদেশ করছে কোনটা নিষেধ করছে এটা তো আপনি জানেন না।